This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ণ নম্বর পেয়েও চাকরি হলো না এসএসসি পরীক্ষায়। একাদশ দ্বাদশের করুণ ছবি ফ্রেশার পরীক্ষার্থীদের। মূলত ইংরেজি ও বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত ইন সার্ভিস শিক্ষকদের। আর একই সমস্যা অঙ্ক ইতিহাসের ক্ষেত্রেও। আপনাদের আরো একবার জানাবো, পূর্ণ নম্বর পেয়েও চাকরি হলো না এসএসসি পরীক্ষায়। একাদশ দ্বাদশে করুণ ছবি ফ্রেশার পরীক্ষার্থীদের। মূলত ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত ইন সার্ভিস শিক্ষকদের। একই সমস্যা অঙ্ক ইতিহাসের ক্ষেত্রেও। সুমন রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। আমি একবার চলে যাব সুমনের কাছে। সুমন, ঠিক এই বিষয়টা নিয়েই কিন্তু প্রথম থেকে যারা ফ্রেশার্স পরীক্ষার্থী ছিল তারা কিন্তু প্রথম থেকেই বিষয়টার প্রতিবাদ করে আসছিলেন যে এই যে অ্যাডেড নম্বর দেয়া হচ্ছে, অর্থাৎ এই যে অভিজ্ঞতার নম্বর, সেই অভিজ্ঞতার নম্বরের ক্ষেত্রে ফ্রেশার্সরা তো তাহলে তারা পিছিয়ে পড়বে। বাস্তবিক ক্ষেত্রেও তো সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে সুমন, এখন ফ্রেশার্স পরীক্ষার্থী যারা তারা কি বলছে? দেখো, মূলত এই সমস্যাটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস এবং ভূগোলের কিছু ক্ষেত্রে। মূলত ইংরেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রেশার্স পরীক্ষার্থীরা যারা 60-এ 60 পেয়েছেন, যাদের একাডেমিক্স খুব স্ট্রং, 10-এ 10 পাচ্ছেন, অর্থাৎ তাদের প্রাপ্ত নম্বর গিয়ে দাঁড়াচ্ছে 70, কিন্তু কাট অফ হচ্ছে 75 বা 76-এর জায়গায়। সেই জায়গায় কিন্তু সব জায়গায় ফুল নাম্বার পেয়েও কিন্তু এই ফ্রেশার্স পরীক্ষার্থীরা তারা কিন্তু চাকরির জন্য ডাক পাচ্ছেন না, ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন না। অন্যদিকে যারা ইন সার্ভিস টিচার, যারা স্কুলে শিক্ষকতা করেছেন, তারা কিন্তু 10 নম্বর বাড়তি পেয়ে এগিয়ে যাচ্ছেন এবং ফ্রেশার্সরা কিন্তু পিছিয়ে পড়ছেন। এবং এই অভিযোগটা শুধু আর অভিযোগ আকারে নেই, এটা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, যে মামলা ইতিমধ্যেই কিন্তু মুলতবি ঘোষণা করা হয়েছে, তার কারণ সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে। তবে বহু ফ্রেশার্স, যেটা আমরা জানতে পারছি, যে মূলত ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে বহু ফ্রেশার্স তারা কিন্তু পূর্ণ নম্বর পেয়েও কিন্তু এই চাকরির ইন্টারভিউতে ডাক পাননি। ফলে তারা আগামী 17 তারিখ এসএসসি অভিযানের ডাক দিয়েছেন। এছাড়া তো আর কিছু করার নেই। সম্প্রীতি। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই গোটা বিষয়টি নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। এক্সামে নাম্বারের পার্থক্য 0.11 এর বেশি হয় না। টু ম্যাক্সিমাম, যে যিনি প্রথম পেন আর যিনি, ফলে এই যে যারা ফ্রেশার, যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই পাইনি। এবং এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। আসলে এই এন্ট্রি লেভেল এক্সামিনেশনে এইভাবে এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে মানে একদল ব্যক্তিকে, যারা ফ্রেশার, যাদের এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে এইভাবে পিছিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তাহলে এক্সামটাই শুধুমাত্র এক্সপিরিয়েন্সদের মধ্যে থেকেই নিতে হতো। যারা ফ্রেশার্স পরীক্ষার্থী, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারা ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। এসএলএসটি হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো আমাদের জেনারেলে দেখলাম 662 জনকে ডেকেছে, ঠিক আছে। তার মধ্যে টোটাল লিস্টটা চেক করে দেখা গেলো 6 জন ফ্রেশার্স চান্স পেয়েছে। তাহলে এইবার ধরেন ফ্রেশাররা তো চান্সই পেল না, 58, 59 পাওয়ার পরেও চান্স পাচ্ছে না। তাহলে আমাদের চাকরিটা কি করে হবে? আর 10 বছর পরে ধরেন পরীক্ষা হচ্ছে। একদিকে যখন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের এই বক্তব্য, অপরদিকে যোগ্য চাকরিহারা যারা, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। ডাক পেলেন না, তারা কি কালকে থেকে অযোগ্য হয়ে গেল? কালকে থেকে যে এই অযোগ্যতার যে একটা তকমা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে, এই দায়কার। চাকরি চোর পার্থ বেল পেয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে দায়ী নিতে হবে। তাহলে চাকরি চুরি হয়নি? তাহলে চাকরি চুরি না হলে চাকরি গেল কেন? তাহলে পরীক্ষার কি ব্যাপার ছিল? কেন পরীক্ষা দিতে হলো? 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি 3 নম্বর কম পেয়েছি। তো সেই জায়গায় 11-12 ডাকটা পাইনি। আশাবাদী 9-10 হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে, আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন। অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12 চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে।
কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকে ক্ষোভে ফুঁসছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে সরকারকেই, এমনই দাবি চাকরিহারা শিক্ষকদের। 7 বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি। তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের যারা আমরা মানে এই আন্দোলন, কেস, দিল্লি, কলকাতা 24 ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি, তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি। আর সেটা খুব স্বাভাবিক, মানসিক এবং শারীরিক, এবং 24 ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয়। এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশনে, একজন পেলো না, একজন নেতৃত্ব পেলো কি একজন সহযোদ্ধা পেলো না, ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের, বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি। এত আন্দোলন, এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাট অফ ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? আমাদের তবু একটা চান্স থাকলো, জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে? আমি পেয়েছি, আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো। আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না, তাদের জন্য কি কোর্ট ভাববে